সুযোগ পেলেই শাকিব খানকে কটাক্ষ করাই যেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবালের অভ্যাস। শাকিব খানকে সুপারস্টার হিসাবে মানেন না এই এমডি ইকবাল। তার সিনেমাগুলো ব্যবসা করছে বলেও বিশ্বাস করেন না তিনি মনে করেন শাকিব খানের সিনেমা নিয়ে তোলা হাইপ আসলে সম্পূর্ণ ভুয়া। তিনি গণমাধ্যমকে বলেন, আমি যা বলি সত্য বলি, আমি কোনো মিথ্যা বলি না। শাকিব খানের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয় তা আসলে সম্পূর্ণ ভুয়া। শুধু প্রিয়তমা সিনেমাটি ব্যবসা করেছিল, এরপরে যেসব কথা উঠে সবই ভুয়া। ফার্স্ট ক্লাস ডিরেক্টররা ছবি বানায়, খোঁজ নিয়ে দেখেন ইউটিউব গ্রুপ, ফেসবুক গ্রুপকে টাকা দিয়ে ভুয়া আওয়াজ তোলে গণমাধ্যমে। আসলে এগুলো কোনোটি ব্যবসা করেনি। এমডি ইকবাল গণমাধ্যমে আরও বলেন, শাকিব খানকে নিয়ে সবাই শিওর শট খেলতে চায়। এজন্য ইন্ডাস্ট্রিতে ফার্স্ট ক্লাস নামে পরিচিত ডিরেক্টররা হিন্দি ছবির 10%, তেলুগু সিনেমার 10%, এরকম করে চুরি করে সিনেমা তৈরি করে বলে অনেক বড় কিছু বানিয়েছে। কিন্তু মানুষ এসব নকল বুঝে যায়। যত আওয়াজ তুলুক কিছু টাকা হয়তো উঠে আসে, কিন্তু এসব ছবি লাভের মুখ দেখে না। গণমাধ্যমে পরিচালক এবং প্রযোজক ইকবাল সাহেব একটি কথাই বোঝাতে চেয়েছেন, তিনি যে সকল সিনেমা তৈরি করেছিলেন শাকিব খানের সাথে সেগুলো ছিল সবগুলো ব্যবসা সফল। এরপরে যেসব সিনেমায় শাকিব খান কাজ করছে এগুলো সবই মিথ্যা প্রচার। আসলে যেই পরিমাণ কথা উঠে সুপার ডুপার হিট হওয়ার কথা তা আসলে সিনেমা থেকে টাকা আসে না, এমনটাই প্রকাশ করতে চান এমডি ইকবাল। পরিচালক ইকবাল নিজে সর্বশেষ ডেড বডি নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন, যে সিনেমাটা মুখ থুবড়ে বসে সিনেমা হলে। অন্যদিকে সর্বশেষ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন দ্রুত অনন্ত জলিলের সাথে নতুন সিনেমা নিয়ে কামব্যাক করবেন।